আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি আমার সেই ছোট্টবেলা থেকে পরিচিত জায়গাটিতে, যেখানে গেলে দাদুর ভালোবাসা আর দিদার স্নেহ থেকে কেউ বঞ্চিত। মামার বাড়ি এসেই সবাই বলল চল মাঠে যাওয়া যাক। এখানে একটা খুব সুন্দর খাল আছে, সেই খালটা দেখতেই আমরা সকলে এসেছি। এই খালে প্রত্যেক বছর বর্ষাকালে ডিবিসির জল ছাড়া হয়, দেখতে পাচ্ছ এবছরও ছাড়া হয়। মামার বাড়ি এলে সচরাচর এদিকে আসা হয় না, তবে আজ এসে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকে শুনেছি দাদুরা নাকি এই খাল থেকে অনেক বড় বড় মাছ ধরত। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গেট করা আছে, সেই গেট খুলেই নাকি বর্ষাকালে জল ছেড়ে দেওয়া হয় ডিবিসি। আমার মামারা এই বড় কচ্ছপটাকে ওই খাল থেকেই ধরেছে। তোমরা আবার কেউ ভেবো না কচ্ছপটা আমরা খেয়ে নেব, কচ্ছপটা মামারা অবশ্যই পুকুরে পরে ছেড়ে দিয়েছে। যেই মাঠে ছোটবেলা থেকে খেলা, ছোটবেলা থেকে আসা, এবার এলাম সেই মাঠে। জানো তো এই মাঠটা আমাদের খুব পরিচিত। কাদা মারিয়ে মারিয়ে চলে গেলাম মাঠে, তারপর গিয়ে দেখলাম না এবার শুকনো আছে। ও বাবা, কি করে জানবো? এরপরই তো শুরু হবে আসল কাদা। মাসিরা মায়েরা অনেক আগেই চলে গেছে, আমি সবার শেষে যাচ্ছিলাম। জানো তো এই কাদায় কিন্তু অনেক যোগ থাকে। মাঠের দৃশ্য দেখে মনটা ভালো হলেও একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। এখানে চাষ হয়েছিল, মানে ওই যে ধানের চারা রোয়ে ওটা করা হয়ে গিয়েছিল, আর তারপরে দেখো ডিবিসির জল ছেড়েছে। ছাড়ার পর দেখো কি অবস্থা, নিজেরই ভীষণ খারাপ লাগছে জানো তো এই অবস্থাগুলো দেখে। কালকে একটা মাঠে গিয়েছিলাম আমার বাড়ির ওদিকে, ওখানে অতটাও নেই, কিন্তু এদিকে পুরো বন্যা হয়ে গেছে সব নাকি ডিবিসির জলে এরকম। এই জলের জন্য অনেক চাষির অনেক ক্ষতি হয়েছে, সাথে আমার দিদাদেরও অনেক ধান নষ্ট হয়ে গেছে।